বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবন গল্প শুধু রাজনীতি নয়, একটি সংগ্রাম, একটি পরিবর্তন এবং উত্থানের প্রতিচ্ছবি। তেমনি একজন নেত্রী বেগম খালেদা জিয়া। একসময় তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ। রাজনীতির সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না। স্বামী ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরিবারের দায়িত্ব, সংসার আর সন্তান, এই ছিল তার জীবন। কিন্তু ১৯৮১ সালে জিয়াউর রহমান এর মৃত্যুর পর পুরো পরিস্থিতি বদলে যায়। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি তখন নেতৃত্ব সংকটে পড়ে। এই সময় অনেকটা আকস্মিকভাবে খালেদা জিয়া রাজনীতির মাঠে প্রবেশ করেন। প্রথমে তিনি দলের সাধারণ সদস্য হিসেবে যুক্ত হন, কিন্তু ধীরে ধীরে তার দায়িত্ব বাড়তে থাকে। তার দৃঢ় মনোভাব, সংগঠন ক্ষমতা এবং রাজনৈতিক পরিস্থিতি সামলানোর ক্ষমতা তাকেই দ্রুত দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে নিয়ে আসে। তিনি একে একে ভাইস চেয়ারম্যান, পরে দলের চেয়ারপারসন হন। তখন বাংলাদেশে চলছিল সামরিক শাসন। গণতন্ত্র পুনঃস্থানের আন্দোলন জোরদার হচ্ছিল। এই আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ধীরে ধীরে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এরপর আসে ১৯৯১ সাল, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি জয়ী হয় এবং খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এটি শুধু একটি রাজনৈতিক জয় ছিল না, বরং বাংলাদেশের নারীদের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক ছিল। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। শিক্ষা খাতের সংস্কার, নারী শিক্ষার প্রসার, অর্থনৈতিক খাতে কিছুটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, সব মিলিয়ে সেই সময়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা যায়। পরবর্তীতে তিনি আরও দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ এবং ২০০১ সালে তার রাজনৈতিক জীবন যেমন সফলতা আছে, তেমনি আছে নানা সমালোচনা, রাজনৈতিক দ্বন্দ্ব এবং চ্যালেঞ্জও। তবুও ইতিহাসে সত্য হলো, একজন সাধারণ গৃহবধূ থেকে এসে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।